নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাবো চিকেন বিরিয়ানি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। তো এখানে আমার বেরেস্তাটা ভাজা হতে থাক, আমি ওদিকে বিরিয়ানির আলুটা রেডি করব। তো আলুগুলোকে আমি গোটাই রেখেছি, 2 মুখ চিড়ে দিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ফুটো করে দিয়েছি। তো এটাকে প্রেসার কুকারের মতো দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। এদিকে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো চিকেন বিরিয়ানি আমরা সবাই খেতে খুব ভালোবাসি, কিন্তু সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না, তাই এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন। এবার সিদ্ধ করা আলুটাকে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা করব। তার জন্য কড়াইয়ে দিয়েছি তেল, একটা ফোড়নে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। বিরিয়ানি চিকেনটা কিন্তু লাইটই হয়, তাই আমি খুব বেশি পেঁয়াজ মশলা ইউজ করব না, তবে তেলটা একটু বেশি দেব। এইবার এখানে আমি 4 টেবিল চামচ মতো আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এবার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। আমি 1 কেজি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে কষাবো, একদম পুরো চিকেনটাই আমি ঢাকা দিয়ে রান্না করেছি, যেহেতু চিকেনের পিসগুলো অনেক বড় ছিল, তাই ঢাকা দিয়ে রান্না করলে চিকেনটা বেশ সুন্দর সিদ্ধ হবে। তো চিকেনটা প্রায় হয়ে গেছে কষানো, এবার দিয়ে দিলাম জল, 250 ml মতো জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তো এখানে চিকেনটা আমি ঢাকা খুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, চিকেন পুরো রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি ভাতটা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ওদিকে আমি গ্যাসের উপর চাপিয়ে দেবো একটা বড় হাঁড়ি, তার মধ্যে জল দিয়ে তার জলের মধ্যে দেবো লবণ, সাদা তেল আর গোটা গরম মশলা, তেজপাতা। এবার জলটা গরম হলে তার মধ্যে আমি চালগুলো ছেড়ে দেব। এখানে ভাতটা রান্নার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, ভাতটা পুরো রান্না করা যাবে না, ভাতটা 80% রান্না করতে হবে, আর বাকি 20% যখন দমে দেব তখন ওটা পুরো হয়ে যাবে রেডি। তো ভাতটা হয়ে গেছে, এটাকে আবার আমি নামিয়ে নেব। তো ভাতটা ফ্যানটা বের করে নিব, সেই সময়ে আমি এটা ময়দার একটা ডো বানিয়ে নেব হাঁড়িটাকে দমে আটকানোর জন্য। হয়ে গেছে ময়দার একটা ডো বানানো। এবার একটা বাটিতে আমি নিয়েছি 1 কাপ দুধ, তার মধ্যে দেব গোলাপ জল, কেওড়া জল, 2 চামচ চিনি আর একটু কামধনু রং। আমার কাছে কেশরটা ছিল না, তাই আমি একটু ফুড কালার ইউজ করেছি। এখানে কেওড়া জলটা একটু বেশি দিতে হবে, কারণ বিরিয়ানিতে কেওড়া জলের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো মশলাটা রেডি, আমি এইভাবে বানিয়ে নিলাম যাতে আমার লেয়ারটা করার সময় দিতে সুবিধা হয়। আর ইউজ করেছি সানরাইজের বিরিয়ানি মশলা। তো সবার প্রথমে হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা তলায় দিলে কি হবে, ভাতটা লাগার সম্ভাবনা থাকবে না। আর প্রথমেই ভাত দিলে ভাতটা অনেক সময় লেগে যেতে পারে, পোড়া গন্ধ হতে পারে। তো এবার এর মধ্যে দিয়ে দেব ভাত। তার উপর দিলাম সামান্য পরিমাণ লবণ, লবণটা ভাতের ওপরে দিলেই বেশি ভালো হয়। এইবার দিয়ে দেব আলুগুলো।
আবার দিয়ে দেব চিকেন। এর উপর সামান্য বেরেস্তা ছড়িয়ে দেব। আর এবার যেটা আমি বানিয়েছিলাম মশলাটা সেটা দিয়ে দেব। আর দেব 2 চামচ ঘি আর বিরিয়ানি মশলা। তো এইভাবে আমার একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি লেয়ারগুলো আমি এইভাবে দিয়ে চিকেন আর ভাত এইভাবে দিয়ে পুরো লেয়ারটা বানিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটার সাহায্যে পুরো কভার করে দেব, এয়ার টাইট করে দেব যাতে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে। তো এটা করা হয়ে গেছে। এবার ওভেনের উপর একটা তাওয়া দিয়ে তার মধ্যে হাঁড়িটাকে বসিয়ে 8 ঘন্টা দমে রেখে দেব। তো এই দেখুন বিরিয়ানি পুরো রেডি, একদম দোকানের মতো, খেতেও খুব টেস্টি হয়, বাচ্চারাও খেতে পারবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।